নমস্কার বন্ধুরা। স্থানীয় মান ও প্রকৃত মান সহজে শিখব কিভাবে? আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ওই দুটি মান অর্থাৎ স্থানীয় মান এবং প্রকৃত মান কার হয়? অঙ্কের নাকি সংখ্যার? চলো আজকে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে ওই স্থানীয় মান এবং প্রকৃত মানকে জানবো, তাদের সংজ্ঞা, তাদের কাজকর্ম কী, ইত্যাদি ইত্যাদি। দেখো, প্রকৃত মান কী বলা হচ্ছে? ফেস ভ্যালু। একটি সংখ্যার যে অঙ্কটি আছে সেটির নিজস্ব মানই হলো তার প্রকৃত মান। এটি কখনো পরিবর্তন হয় না, অঙ্কটি যে স্থানে থাকুক না কেন। উদাহরণস্বরূপ আমি বললাম 452, আমি অন্য কিছু যদি লিখি 2590, 2590। আগের ক্লাসের মতো করে যদি একটু বুঝে নেই তাহলে 2590 এগুলো হচ্ছে এক একটা অঙ্ক। একটি সংখ্যার যে অঙ্কটি আছে সেটির নিজস্ব মানই হলো ইয়েস। তার মানে এখান থেকে আমরা বুঝে নিলাম এখানটায় সংখ্যার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে অঙ্কের কথা। যে অঙ্কটি আছে, ভালো করে লক্ষ্য করো। এবার এটাকে যদি আমাদের স্থান অনুযায়ী একটু হিসেব করে নেই তাহলে একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের প্রকৃত মান কত? যে অঙ্কটি আছে 2। এককের প্রকৃত মান কত? যে অঙ্কটি আছে 0। দশকের প্রকৃত মান কত? 9। একদম এক বাক্যে আমরা চোখে যা দেখতে পাচ্ছি, যে অঙ্কটি দেখতে পাচ্ছি, সেটাই হলো ওই স্থানের প্রকৃত মান। ওই স্থান বলতে কোনটা? হাজার নাকি শতক নাকি দশক, ইত্যাদি ইত্যাদি। এবারে চলো আমরা স্থানীয় মান সম্পর্কে জানি। স্থানীয় মান কি বলছে? একটি অঙ্ক সংখ্যার মধ্যে যে অবস্থানে আছে সেই অবস্থানের মান অনুযায়ী অঙ্কটি যে মান ধারণ করে। তার মানে আমরা পরিষ্কার বুঝতে পারলাম স্থানীয় মান হচ্ছে আমরা যেটা চোখে দেখতে পাচ্ছি না। উদাহরণস্বরূপ 452, এখানে 5-এর স্থানীয় মান কত হবে? তাহলে আমি 452কে যদি লেখার চেষ্টা করি, এবং এই কথাটা এখানকার সবথেকে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে অবস্থানে আছে। এই অবস্থানটা এখানটায় ভীষণ 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 গুরুত্বপূর্ণ। অবস্থান বলতে তাদের প্লেস, একক, দশক, শতক। তাহলে এখানে 5-এর স্থানীয় মান আমরা প্রথমেই আলোচনা করে ফেলেছি, অঙ্কেরই হয়। তাহলে 5 হচ্ছে কোথায়? দশকে আছে। এবারে লক্ষ্য করো, তাহলে 5 গুণিতক 10, তার কারণ দশক ঘরে থাকার জন্য তার মান হচ্ছে 10 করে। একক ঘরে যদি থাকে তার মান হচ্ছে কত? 1 করে। শতক ঘরে যদি থাকে তার মান কত হচ্ছে? 100 করে। তাহলে 5 গুণিতক 10 সমান 50। সাধারণত আমরা কি করে ফেলি, যেটা এই ঘটনাটা না বলে আমরা কি বলি, যে 5-এর স্থানীয় মান আমরা 5 লিখলাম, তারপরে যটা ঘর আছে তটা শূন্য। হ্যাঁ, এটা একটা মনে রাখার কৌশল, কিন্তু এটা সঠিক নয়। এবারে চলো এক বাক্যে একটু শিখে নেই কি বুঝলাম। আমরা বুঝলাম অতএব প্রকৃত মান বোঝায় অঙ্কের নিজস্ব মান, আমরা যেটা চোখে দেখতে পাচ্ছি। স্থানীয় মান বোঝায় অঙ্কের অবস্থান অনুসারে তার গুণিত মান, অর্থাৎ স্থানীয় মান সমান ওই সংখ্যার অঙ্কের প্রকৃত মান গুণিতক যেখানে অবস্থান করেছে তার মান। তাহলে 4592 এর কথা যদি বলি এবং আমরা একক, দশক, শতক, হাজার এইভাবে যদি সাজিয়ে নিই, তাহলে লক্ষ্য করো যদি আমি 4-এর বার করি তাহলে 4-এর প্রকৃত মান বোঝায় অঙ্কের নিজস্ব মান, আমি যেটা চোখে দেখতে পাচ্ছি। স্থানীয় মান না ওই সংখ্যার অঙ্কের প্রকৃত মান, তাহলে ওই যে 4592 এই সংখ্যাটির প্রকৃত মান কত? 4 গুণিতক যেখানে অবস্থান করেছে তার মান, হাজারে অবস্থান করেছে মানে হাজার, সমান কত হলো? 4000, 4000। এই হলো স্থানীয়। এবারে চলো আমরা কয়েকটা অঙ্ক দেখে নিই। ধরো সংখ্যা, এর প্রকৃত মান এবং স্থানীয় মান জানতে চাইছি। আমি মনে করলাম
যে 8, তাহলে এই সংখ্যাটির 8-এর প্রকৃত মান কত? প্রকৃত মান আমাদের কাছে কোনো ব্যাপার নয়, চোখে যেটা দেখতে পাচ্ছি 8। আমি এখানে 0 দিলাম, 0। আমি এখানে 5, অবশ্যই 5। আমি এখানে 9, অবশ্যই 9। প্রকৃত মান আমাদের একদম বোঝা শেষ। স্থানীয় মান। এবার মনে রাখার কৌশল, স্থানীয় মান আমি 8 লিখলাম, 1 2 3, 3টা 0। এটা মনে রাখার কৌশল, কতটা তাড়াতাড়ি করতে পারবো। কিন্তু সঠিক জিনিস কোনটা? 8 প্রকৃত মান গুণিতক যেখানে অবস্থান করেছে একক, দশক, শতক, হাজার, 1000 সমান দেখো 8000। 0, এই যেখানে 0 লিখেছি, তাহলে এটাও কি 0 গুণিতক যেখানে অবস্থান করেছে একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 10,000। আমাদের রেজাল্টটা 0ই হবে, তাই 0। 5, স্থানীয় মান কত হবে? যেখানে অবস্থান করেছে, তার মানে কত হলো? 50। 5 গুণিতক 10। 9, যেখানে অবস্থান করেছে এককের ঘরে, তাহলে 9 গুণিতক 1 সমান 9। এই হলো স্থানীয় মান এবং প্রকৃত মান সম্পর্কে আমাদের ধারণা। এবার একটা মজার জিনিস তোমাদেরকে শেখাই, দিয়ে শেষ করব। সেটা হচ্ছে কোনো সংখ্যা আমি মনে করলাম 952। কোনো সংখ্যা তৈরি হয়, ভালো করে শিখবে। এই যে স্থানীয় মান প্রকৃত মান তো জিনিসটা মনে হচ্ছে সহজ, তাহলে এটা আমাদের জেনে লাভ কি? হ্যাঁ, এবার আসল জিনিসটা হচ্ছে এখানটায় শেখার ব্যাপার। কোনো সংখ্যা তৈরি হয় সবসময় তার স্থানীয় মানের সমষ্টি রূপে। দেখো, আমি যদি তোমাকে বলি 952, না, আমি এরকমভাবে যদি বলি একটা সংখ্যা তৈরি করো যার এককের অঙ্ক 2, দশকের অঙ্ক 5, শতকের অঙ্ক 9। তাহলে আমরা কি করলাম? একক, দশক, শতক এইভাবে লিখে দিয়ে আমরা 259 952 বলে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কেন না? সংখ্যা তৈরি হয় এভাবে নয়, সংখ্যা তৈরি হয় কীভাবে? তার অঙ্কগুলির স্থানীয় মানের সমষ্টি। তাহলে দেখো, এককের অঙ্ক যদি 2 হয় তাহলে স্থানীয় মান কত? 2। দশকের অঙ্ক যদি 5 হয়, 5 গুণিতক দশকের ঘরে 50। শতকের ঘর যদি 9 হয়, 9 গুণিতক 100, 900। এদেরকে যদি আমি সমষ্টি বার করি তাহলে দেখো 952। এইভাবে আমাদেরকে জিনিসটা করতে হবে। এবারে এটা যদি আমরা না শিখি তাহলে পরবর্তী ক্লাস বা একটু উঁচু ক্লাসে সমস্যা হয়ে যাবে। কোথায়? আমি যদি এটাকে অন্য দিক দিয়ে বলি, এককের অঙ্ক এক্স, দশকের অঙ্ক ওয়াই, শতকের অঙ্ক জেড, তাহলে আমরা কীরকম লিখে দিব? জেড ওয়াই এক্স। সম্পূর্ণ ভুল। তাহলে সঠিকটা কি? এককের অঙ্ক এক্স মানে এক্স গুণিতক 1 যুক্ত দশকের অঙ্ক ওয়াই, ওয়াই গুণিতক প্রকৃত মান গুণিতক যে স্থানে আছে, যুক্ত শতকের অঙ্ক জেড, জেড গুণিতক 100। এটাই হলো আমাদের সঠিক সংখ্যা। ধন্যবাদ। আবার পরবর্তী ক্লাসে কোনো না কোনো একটা ভিডিও আপলোড করতে চলেছি।